তীব্র গরমে মানুষ খুঁজে বেড়ায় কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। কিন্তু আপনি কি জানেন হাজার হাজার বছর আগে রাজা মহারাজা ঋষি মুনিরা এমন এক পানীয় পান করত যা প্রকৃতির অমৃত বলা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে একে বলা হয় শীতল পিত্তনাশক। আধুনিক বিজ্ঞান এর ব্যাখ্যা দিয়েছে সুপার এনার্জি ড্রিঙ্ক, অর্থাৎ কৃত্রিম এনার্জি ড্রিঙ্কের চেয়ে হাজার গুণ ভালো। আজ আমরা আলোচনা করব কেন ডাবকে প্রকৃতির অমৃত বলা হয়, কেন প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধ বিধ্বস্ত সৈনিকদের শরীরের আরোগ্য লাভে ডাবের জল পান করানো হতো, এবং বিভিন্ন সংস্কৃতিতে নারকেল গাছকে কেন মানুষের বৃক্ষ বলা হয়েছে। এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি আজকে আলোচনা করতে চলেছি এই তীব্র গরমে কিভাবে নিজেকে হাইড্রেট করে রাখবেন, সতেজ, শক্তিশালী, সুখী এবং সুস্থ জীবনের জন্য আপনার এবং পরিবারকে এই ডাবের জল পান করিয়ে কিভাবে দীর্ঘায়ু এবং তারুণ্য বজায় রাখতে পারবেন। প্রাচীন ইতিহাসে যদি ফিরে যায়, অনেক ঐতিহাসিক ব্যাখ্যায় পাওয়া যায় যে নারকেল গাছকে মানুষের বৃক্ষ বলা হয়। 4000 বছর আগে ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় মানুষ ডাবের জলকে শুধু পানীয় হিসেবে পান করেনি, তারা পান করেছে স্বাস্থ্যকর উপাদান হিসেবে। আবার বিভিন্ন সংস্কৃতিতে দেখা যায় ডাবের বহুল ব্যবহার, কেউ পূজার অর্ঘ্য হিসেবে, আবার পুজো করার আগে ঘট বসাতেও ডাবের ব্যবহার বহুল, তাই না? তাই ডাব শুধু পবিত্র ফল নয়, এটা জীবনদায়ী ঔষধের মতো কাজ করে। আধুনিক বিজ্ঞান বলছে এটি সুপার এনার্জি ড্রিঙ্ক, যে কোনো কৃত্রিম এনার্জি ড্রিঙ্কের চেয়ে বহুগুণ ভালো। অর্থাৎ এতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যার ফলে আমাদের প্রাকৃতিক ইলেকট্রোলাইটিকের যোগান যদি আমরা শরীরে দিই, তাহলে শরীর থাকে সতেজ, শক্তিশালী এবং এনার্জেটিক। তাই প্রত্যেক দিন যদি একটি করে ডাব পান করা যায়, আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হয়। ডাবের বেশ কয়েকটি উপকারী উপাদানগুলো, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের একদিকে যেমন শরীর ডিহাইড্রেট থেকে রক্ষা করে, অন্যদিকে আমাদের শরীরের তারুণ্য এবং যৌবনকে ধরে রাখতেও সাহায্য করে। যার পেট ভালো তার সব ভালো। তাই ডাবে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ আমাদের পরিপাকতন্ত্রকে সতেজ আর শক্তিশালী রাখে। তাই বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এই ধরনের সমস্যা থেকেও বেরিয়ে আসা যায় যদি আমরা সকালবেলা খালি পেটে ডাব খাই। কারণ ডাবে বিভিন্ন রকমের এনজাইম থাকে যা আমাদের হজম শক্তিকে মজবুত করতে সাহায্য করে। স্বাস্থ্য সুরক্ষায়, যেমন কিডনি হেলথ ভালো রাখতে ডাবের জলের দ্বিতীয় কিছু নেই, কারণ ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে মজবুত করে তোলে যদি খালি পেটে ডাব খাওয়া যায়। প্রপার হাইড্রেশন মেনটেন করতে ডাবের বিকল্প নেই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, ঠিক তেমনি আমাদের শরীরে 3 ভাগ জল আর 1 ভাগ মাস, তাই না? তাই প্রপার হাইড্রেট বজায় রাখতে যেমন ডাবের জল আমাদের শরীর হাইড্রেশন মেনটেন করে, তেমনি প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকার ফলে আমাদের ইলেকট্রোলাইটস ব্যালেন্স সম্পূর্ণ করে। তাই ডাবের জল পান করলে প্রপার হাইড্রেশন বজায় রাখা যায়। মনে রাখবেন, শুধু ডাবের জল কোনো অলৌকিক কাজ করতে পারবে না, সাথে সুষম আহার, ঘুম, স্ট্রেস ম্যানেজমেন্ট আর সুন্দর জীবনশৈলী অনুসরণ করলে দীর্ঘায়ু হওয়া অসম্ভব ব্যাপার নয়। 3 নম্বর, হার্ট হেলথকে উন্নত করার জন্য। এই একটা মুঠোর সমান আমাদের হার্ট জন্মের পর থেকে আমৃত্যুকাল সংগ্রাম করে এসছে। আপনি যদি ডাব পান করেন প্রত্যেক দিন একটা, পটাশিয়ামের যোগান যথেষ্ট থাকার ফলে আমাদের রক্ত সঞ্চালন খুব সুন্দর হয়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে ভালো হয় এবং হার্ট অ্যাটাক বা হার্টজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে বেরিয়ে আসা যায়। তাই প্রত্যেক দিন যদি একটি করে ডাব পান করা যায়, আমাদের হার্ট হেলথ খুব ভালো থাকবে। তবে মনে রাখবেন, যাদের হাই ব্লাড প্রেশার
বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার করেন তারা অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে ডাবের জল পান করবেন, অন্যথায় ঝুঁকি আসতে পারে। 3 নম্বর হচ্ছে শারীরিক সৌন্দর্য বৃদ্ধিতে স্কিনের হেলথ, অর্থাৎ আমরা যখন ডাব প্রত্যেক দিন পান করি এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার ফলে আমাদের ত্বক নরম, উজ্জ্বল, লাবণ্যময় হয়ে ওঠে। প্রাচীনকালে যখন বিউটি পার্লার ছিল না, রাজা, রানী এবং রাজকুমাররা এই ডাবের জল দিয়ে মুখ ধুতো এবং সারা গায়ে মাখত, যার ফলে তাদের তারুণ্য, যৌবন যেমন উজ্জ্বল থাকতো, স্কিনও নরম, উজ্জ্বল, লাবণ্যময় হয়ে উঠত। আমরা যদি প্রাচীনকালে ঋষিমণিদেরও দেখি, তারা সব সময় লাবণ্যময় মুখ দেখা যেত, তাই না? তারাও কিন্তু নিয়মিত এই প্রকৃতির অমৃত পান করত, অর্থাৎ ডাবের জল পান করত। 4 নম্বর হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডাবের জলের ভূমিকা। আমরা তীব্র গরমে বেশিরভাগই সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি পান করে হাইড্রেশন মেনটেন করতে চাই, যার ফলে ওবেসিটি এবং জীবনশৈলীজনিত বিভিন্ন রকমের শারীরিক সমস্যাগুলো চলে আসে। দ্রুত আরোগ্য লাভ করতে দিদি ঠাকুমারা আমাদের কখনো কখনো ডাবের জল পান করাতো। আমরা এর মূল্য তখন বুঝিনি, কিন্তু আজ ডাবের জল অমৃত কেন একটু যদি ভাবি দেখতে পাবো। প্রাচীনকালে যখন দূরবর্তী জার্নি করতে হতো তখন সঙ্গে রাখা হতো ডাবের জল, কারণ ডাবের জল দীর্ঘদিন সতেজ এবং জীবাণুমুক্ত থাকে, তাই পান করার সুবিধে এবং এতে ইলেকট্রোলাইটস ব্যালেন্স থাকার জন্য এটি দীর্ঘ সময় ধরে সুস্থতা বজায় রাখা যায় যদি কম খাবার খেয়েও। তাই আগেকার দিনে যারা দূরবর্তী যাতায়াত করত তারা ডাবের জল সঙ্গে রাখত, অর্থাৎ ডাব সঙ্গে রাখত। আমরা দেখেছি যুদ্ধ বিধ্বস্ত সৈনিক এবং প্রাকৃতিক দুর্যোগের সময় দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষরা ডাবের জল ব্যবহার করত প্রাণ রক্ষার্থে। যখন আধুনিক বিজ্ঞান এত উন্নত ছিল না, যখন স্লাইন ছিল না, তখন কিন্তু ডাবের জলই পরিত্রাতার ভূমিকায় ছিল। তাই প্রত্যেক দিন সফট ড্রিঙ্ক নয়, ডাবের জল পান করার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন বন্ধু, শুধু ডাব আপনাকে কোনো অলৌকিক শক্তি দিতে পারবে না। প্রপার হাইড্রেশনের জন্য ডাব অত্যন্ত জরুরি, ইলেকট্রোলাইটস ব্যালেন্স করার জন্য ডাব অত্যন্ত জরুরি, কিন্তু সুন্দর জীবনশৈলী, স্ট্রেস ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত এক্সারসাইজই আপনাকে দীর্ঘস্থায়ী তারুণ্য এবং সুস্থতার গ্যারান্টি দিতে পারে। তাই বলবো, নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষার্থে সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে প্রকৃতির দেওয়া অমৃত ডাবের জল পান করার অভ্যাস গড়ে তুলুন। এই ডাবের জল আপনার শুধু শারীরিক সৌন্দর্য বজায় রাখবে না, হেলদি এজিং মেনটেন করতে সাহায্য করবে না, আপনাকে দীর্ঘস্থায়ী সুস্থতা বা সাস্টেনেবল ফিটনেস বজায় রাখতে সাহায্য করবে। ডাবের জল কারা কারা খাবেন না? যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তারা অবশ্যই ডাবের জল অ্যাভয়েড করুন। যাদের বিপি হাই এবং ঔষধ ব্যবহার করেন তারা অবশ্যই এই ডাবের জল অ্যাভয়েড করবেন। যদি খাবার প্রয়োজন হয় অবশ্যই আপনি আপনার পরিচিত ডক্টরের সঙ্গে পরামর্শ করে পান করবেন, অন্যথায় হিতে বিপরীত হতে পারে। প্রপার হাইড্রেশন মেনটেন করার জন্য ডাবের জল যেমন একদিকে খুবই উপকারী, কিন্তু বহুল ব্যবহারে এটি রক্তের পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে তুলতে পারে, যার ফলে আপনার শরীরের ইলেকট্রোলাইটস ব্যালেন্স ভেঙে যেতে পারে, ফলে ক্লান্তি, দুর্বলতা এবং শারীরিক নানা সমস্যা আসতে পারে। তাই যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ডাবের জল পান করার জন্য অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। আপনি কখন ডাবের জল পান করলে সর্বোচ্চ স্তরের উপকারিতাগুলো পেতে পারেন? ধরুন আপনি অত্যাধিক গরমে কোথাও গেছেন বা কাজে বা ব্যায়ামের পর শরীর ঠান্ডা হওয়ার পর যদি ডাবের জল পান করেন তাহলে সবচেয়ে ভালো উপকার হয়। ডাবের জল পান করার কিছু সহজ নিয়ম আছে। ডাবের জলকে কখনোই ঢক ঢক করে খাওয়া উচিত নয়, কারণ যেমন ছোট চারা গাছ বালতি দিয়ে জল ঢাললে কি হয়, সে জল নিচে নেমে যায়, শিকড় উবড়ে যায়। ঠিক তেমনি ডাবের জল পান করার সহজ নিয়ম আছে। ট্র দিয়ে সুপ সুপ করে পান করুন,
অর্থাৎ ধীরে ধীরে পান করুন। এক গ্লাস ডাবের জল পান করতে যদি 10 থেকে 15 মিনিট নেন, তাহলে স্বাস্থ্যের সর্বোচ্চ স্তরের উপকারিতাগুলো আপনি পেতে পারেন। ডাবের জল আর কখন খাওয়া যাবে? সবচেয়ে বেস্ট খালি পেটে। খালি পেটে ডাবের জল অমৃতের মতো কাজ করে। ডাবের জল যেহেতু ডিটক্সিফিকেশন প্রসেসকে মজবুত করে তোলে, তাই খালি পেটে ডাবের জল পান করা খুবই উপকারী। ছোট্ট উদাহরণ, যদি ঘরভর্তি জিনিসপত্র থাকে আর তখন যদি ঝাড়ুদার ঘর পরিষ্কার করে, তাহলে কিন্তু ঘর ভালো পরিষ্কার হয় না। তাই ঘরটাকে ফাঁকা করতে হয়, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা সহজ এবং খুব সুন্দরভাবে করা যায়। তেমনি ভরা পেটে ডাবের জল খেলে ডাবের উপকারিতাগুলো ততটা পাওয়া যায় না। তাই গরমে রোদ থেকে ফিরে এসে শরীর ঠান্ডা হওয়ার পর ডাবের জল খান। ব্যায়াম বা জিম করার আধা ঘন্টা পর আপনি ডাবের জল পান করুন। এতে আপনার শরীরে সর্বোচ্চ স্তরের উপকারগুলো অ্যাবজর্পশন করতে পারবে। আজ আমরা এমন একটা সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের বাচ্চারা কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্কস ছাড়া ডাবের জল খেতেই চায় না। তাই বলবো, পরিবারের এমন একটা অভ্যাস করুন, অস্বাস্থ্যকর পানীয়কে বর্জন করে ডাবের জলকে প্রাধান্য দিন। যদি প্রত্যেক দিন অস্বাস্থ্যকর পানীয় পান করা যায়, তাহলে ফলাফল কী হয়? ওবেসিটি, ওবেস, ওভারওয়েট এবং বিভিন্ন জীবনশৈলীজনিত শারীরিক সমস্যাগুলো চলে আসতে পারে। কিন্তু ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডাবের জল খুবই উপকারী, কারণ এই জলে কম ক্যালোরি এবং প্রাকৃতিক চিনি থাকে, যার ফলে প্রপার হাইড্রেট রাখে বডি। আর ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য প্রপার হাইড্রেশন রাখা ভীষণ জরুরি বডিকে। তাই প্রত্যেক দিন যদি ডাবের জল পান করা যায়, ফিজিক্যালি মেন্টালি ভীষণ ফিট থাকা যায়। প্রকৃতির সবচেয়ে বড় শক্তি হলো তার সরলতা। তাই অস্বাস্থ্য পানীয় বর্জন করে ডাবের জলকে নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ সুস্বাস্থ্যে থাকতে প্রকৃতির সঙ্গেই থাকতে হয়। যেমন নরম ঘাসের উপর খালি পায়ে হাঁটা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো আর প্রাকৃতিক পানীয় এই অমৃতকে পান করার অভ্যাস গড়ে তুলুন। সুস্থ থাকতে আর সুখী হতে আমাদের ডাবের জলের কোনো বিকল্প নেই। তাই সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করে প্রকৃতির অমৃতকে পান করার অভ্যাস গড়ে তুলুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানান আপনি সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস পান করেন না প্রত্যেক দিন একটা ডাবের জল পান করেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।